আমরা কি শিখেছি? ভুল ইংলিশ শিখে সার্টিফিকেট নিয়ে বোঝা মাথার মধ্যে একটা বোঝা নিয়ে এসেছি। আর এটা যদি আমরা সঠিক জানি, যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করব তখন আমরা একটা এক্সাম দেবো, যেটা নাম হচ্ছে IELTS। এই এক্সামে যদি কেউ 8 স্কোর পায়, তার জন্য সারা দুনিয়ায় বিনা টাকা পড়ার সুযোগ আছে, সারা ওয়ার্ল্ডে। এটা সাইট হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে সাইট হচ্ছে www.US Government Scholarship, অর্থাৎ ইউএস সরকারে দিবে। www.Commonwealth Scholarship, ব্রিটিশ গভর্নমেন্টে দিবে। বাংলাদেশে যদি আমি ভালো কলেজ বা ভার্সিটির চান্স না পাই, কোনো সমস্যা আছে? কোথায় যাব? আমেরিকা যাব। আফ্রিকা না, আমেরিকা। ওকে, okay, now let's have a native English. ওকে, নেটিভ ইংলিশ অর্থাৎ যাদের ভাষা মাতৃভাষা ইংরেজি, তাদের ইংলিশের ধরনটা হলো অন্য ধরন। হ্যাঁ, না, এটা হচ্ছে নেটিভ ইংলিশ। I wanna go, কি বলছে সে? কি বলছে? অর্থ কি? আমি যেতে যাব। ওয়ান কি শব্দ এসেছে? ওয়ান টু। ওয়ান টুর ক্ষেত্রে ওয়ান ইউজ করছে নেটিভ। নেটিভ মানে তার আঞ্চলিক ভাষা। আঞ্চলিকের ক্ষেত্রে সংক্ষিপ্ত ফর্ম ইউজ করে, দ্যাটস কল্ড নেটিভ ইংলিশ। কি বলে এটাকে? নেটিভ ইংলিশ। হ্যাঁ, অর্থাৎ ওয়ান টু কে সে কি বলছে? ওয়ানা, গোয়িং টু। গোয়িং টু, গোয়িং টু হচ্ছে কি? I'm going to have a cup of tea. I'm gonna have a cup of tea. অর্থ কি? আমি এক কাপ চা খেতে যাচ্ছি। I'm gonna pass in the exam. অর্থ কি? I'm gonna pass in the exam. আমি পরীক্ষায় পাস করতে যাচ্ছি। I'm gonna have a offer you sweet. মিষ্টি বিতরণ করতে যাচ্ছি আমি। Okay, so this is called native English. There is two way, British and American. British English এবং আমেরিকার কিছু পার্থক্য আছে। The British English is harder than the American English. American English